ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শুরুতে আমরা দেখতে পাই ঝিল অন্য কাউকে নয় সাক্ষ্যকেই ভালোবাসে। এটা সাক্ষ্য জানতে পেরে সঙ্গে সঙ্গে বস্তিতে ছুটে গিয়ে ঝিলকে বস্তির সকলের সামনে জড়িয়ে ধরে। এই ফুল এপিসোড পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সাক্ষ্য বাড়িতে আসার পরে চৈতি সাক্ষ্যর কাছে সাক্ষ্য আর ঝিলের ডিভোর্সের কথা শিওর হওয়ার পরে অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গেই বলে ওঠে, কাল কিন্তু আমার মা বাবা আসবে, তুমি কিন্তু রেডি থেকো। সাক্ষ্য কোনো কথার উত্তর না দিয়ে তার রুমে চলে যায়। এরপর পরদিন সকালে দেখা যায় চৈতি তার এবং সাক্ষ্যর বিয়েটা ফাইনাল করার জন্য আয়নার সামনে সুন্দর করে রেডি হয়। এরপর তার মা বাবাকে নিয়ে সাক্ষ্যর বাড়িতে চলে আসে। সাক্ষ্যর বাড়ির সকলে চৈতির মা বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তাদের আপ্যায়ন করতে থাকে। অন্যদিকে দেখা যায় সাক্ষ্য ঝিলকে ফোন করে ঝিলের শরীরের অবস্থা জানতে চায়। তখন সাক্ষরের সাথে ঝিল খারাপ ব্যবহার করে বলে ওঠে, আমার খোঁজ আর আপনাকে নিতে হবে না, আমি অনেক ভালো আছি আমার ভালোবাসার মানুষকে নিয়ে। আর এই সকল কথা দরজার বাইরে থেকে ঝিলের সকল বন্ধুরা শুনতে থাকে। এদিকে সাক্ষ্য তখন বলে ওঠে, আজ চৈতির বাড়ি থেকে মানুষ এসেছে আমার এবং চৈতির বিয়েটা ফাইনাল করার জন্য। তাহলে শেষমেশ তুমি সত্যি সত্যি আমার জীবন থেকে চলে গেলে? তুমি তাহলে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে অনেক ভালো থাকো। তখন ঝিল কান্না করে বলতে থাকে, হ্যাঁ ভালো থাকব, আমি তো ভালোবাসি একজনকে, তাকে নিয়ে আমি খুব ভালো থাকব। এই কথা বলেই ফোনটা কেটে দেয় আর ওঝরে ঝিল কান্না করতে থাকে। ঝিলের এই সকল কষ্ট ঝিলের বন্ধুরা বুঝতে পেরে তারা একে অপরকে বলতে থাকে, ঝিল তাহলে সাক্ষ্য স্যারকে মিথ্যে বলল, ঝিল মিথ্যে বলে তাদের সম্পর্কটা ভেঙেছে। ঝিল তো কারো সাথে প্রেম করে না, আমাদেরকে যেভাবেই হোক তাদের দুজনকে এক করতে হবে। এই কথা বলে তারা আড়ালে গিয়ে আবারও সাক্ষ্যকে ফোন করে আর বলে ওঠে, সাক্ষ্য স্যার, আপনি কেন ঝিলকে ছেড়েছেন? আমরা জানতে পেরেছি ওই সবকটা মিথ্যে, এই সবটা করেছে আপনার বন্ধু চৈতি। ঝিল আর অন্য কাউকে ভালোবাসে না, ঝিল আপনাকেই ভালোবাসে, আপনাকেই পাগলের মতো ভালোবাসে। এই সকল কথা শুনে সাক্ষ্য পুরো অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই ঝিলের কাছে ছুটে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতে গেলে তখনই চৈতি এবং চৈতির বাবা মা সাক্ষ্যকে ডাক দিয়ে তার সঙ্গে কথা বলতে চাইলে সাক্ষ্য বলে ওঠে, এখন আপনাদের সঙ্গে কথা বলার আমার সময় নেই, আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বস্তিতে গিয়ে ঝিলের সামনে গিয়ে ঝিলকে জড়িয়ে ধরে বলে ওঠে, কেন তুমি মিথ্যে বলেছ ঝিল আমাকে? তোমার তো কোনো প্রেমিক নেই, তুমি তো শুধু আমাকেই ভালোবাসো। এই কথাগুলো শুনে ঝিল অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এমনটাই যদি নতুন পর্ব হয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।